পারুলকে চমকে দিয়ে অনুষ্ঠানে হাজির হলো রায়ান। খুশি হয়ে গেল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল ঘুমিয়ে পড়েছে। তখনই ঠাম্মি আর রায়ানের বৌদি আসে। এসে বলতে থাকে, কি ঠাম্মি, ও তো ঘুমিয়ে আছে। তখন ঠাম্মি বলতে থাকে, তাও ওকে তো জাগাতে হবে বলো, ওর তো কিছু খেতে হবে, না হলে শরীরে বল পাবে কোথা থেকে। আর তাছাড়া ওকে তো সাজতেও হবে। তারপরেই রায়ানের ঠাম্মি গিয়ে পারুলকে বলতে থাকে, পারুল দিদি। তখনই পারুল লাফিয়ে লাফিয়ে ওঠে আর বলতে থাকে, ঠাম্মি, রায়ান আছে তো বাড়িতে?" তখনই ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি, সব ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না। তখনই পারুল বলতে থাকে, কি করে ঠাম্মি নিশ্চিন্ত হই বলো তো? কারণ তোমার দাদুভাই যদি আজকে বাড়িতে না থাকে, তাহলে তো সর্বনাশটা হয়ে যাবে। তোমরা প্লিজ দেখো, ও যেন বাড়িতেই থাকে। তখনই রায়ানের বৌদি বলতে থাকে, ও ঠিক থাকবে, তুমি চিন্তা করো না। তুমি একদম চিন্তা করো না পারুল। তারপরে ঠাম্মি বলতে থাকে, দিদি ভাই, তোকে তো আমি ঠিকমতো আশীর্বাদও করতে পারিনি। তোকে তো রেডিটাও হতে হবে বল। এবার তুই ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। তখন পারুল বলতে থাকে, না না ঠাম্মি, তোমাকে আমাকে কিছু দিতে হবে না। তুমি শুধুমাত্র আমার মাথায় একটু হাতটা রেখো, দেখবে আমি একদম ভালো থাকবো। তুমি চিন্তা করো না। আজকে শুধু তোমার দাদু ভাই যেন থাকে, সেই 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 দিকটা তোমরা একটু দেখো। তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি, তোমরা প্লিজ দেখো রায়ান যেন বাড়িতেই থাকে। ও যেন বাড়ি থেকে কোথাও না যায়। আমার বাবা-মা যে খুব কষ্ট পাবে গো। তখন ঠাম্মি বলে, তুই চিন্তা করিস না দিদি ভাই, তুই চিন্তা করিস না। ওইদিকে দেখা যাবে পারুলের বাড়ির লোক, তারপরে গোপালের লোক সবাই মিলে গাড়িতে উঠতে থাকে। তখন গোপাল সবটা দেখে দেখে উঠাতে থাকে আর বলতে থাকে, সবাই ওঠো তাড়াতাড়ি, না হলে যে দেরি হয়ে যাবে। তারপরে দেখা যাবে ভাদু আর টগর ছবি তুলছে। তখন গোপাল বলতে থাকে, আরে তাড়াতাড়ি কর, তোরা সেলফি পরে তুলবি। তারপর ওরা গাড়িতে উঠে পড়ে আর গাড়িটা ছেড়ে দিলেই গোপাল দাদুকে ফোন করে। ফোন করে বলতে থাকে, দাদু, এখান থেকে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। তখন দাদু বলতে থাকে, ঠিক আছে, তোমার সাথে আমাদের দেখা হবে অষ্টমঙ্গলায়। ঠিক আছে, ভালো থেকো। এই বলে ফোনটা রেখে দেয়। তারপরে দাদু ছোটকে ডেকে বলতে থাকে, ছোট, সবকিছু রান্না বান্না ঠিক আছে তো? আসলে ওনারা এত দূর থেকে আসবে, রান্না বান্নাটা যেন ঠিক থাকে, না হলে তো আবার খেয়ে যেতে যেতে ওনাদের দেরি হয়ে যাবে। তারপরেই রায়ানের বাবাকে দাদু বলতে থাকে, রায়ান যেন বাড়িতেই থাকে বড় খোকা, তুমি দেখবে, ঠিক আছে? ঠিক তখনই সেখানে রায়ান আর মল্লার আসে। তারপরেই রায়ানকে রায়ানের বাবা বলতে থাকে, রায়ান বাবা, ওরা চলে আসছে, তুমি এবার আস্তে ধীরে রেডিটা হয়ে নাও। তখন রায়ান অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে থাকে। তারপরেই দাদু সেখানে আসে। এসেই বলতে থাকে, বড় খোকা, তুমি দাদু ভাইকে বলে দাও, ও যেন সবার সঙ্গে ভালো ব্যবহারটা করে। আর আস্তে ধীরে ওকেও রেডিটা হতে হতে বলো, কারণ ওরা তো চলে আসবে। তখনই রায়ানের বাবা বলতে থাকে, প্লিজ বাবা, তুই রেডিটা হয়ে নে। তখনই মল্লারকে রায়ান বলতে থাকে, মল্লার, চল, রেডি হব। এই বলে ওরা ভিতরে চলে যায়। তখন তো দাদু, তারপরে রায়ানের বাবা, ওরা খুব খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে পারুলের কাছে সবাই আসে। তখন রায়ানের বৌদি ভাই বলতে থাকে, ঠাম্মি, এখানে শাড়িটা তো সিলেক্ট করাই আছে, তাহলে এই গয়নাগুলো পরিয়ে দেই? তখন ঠাম্মি বলে, পরিয়ে দাও, পরিয়ে দাও। তাড়াতাড়ি করে ওকে সাজানোর ব্যবস্থা করো, সাজাতে থাকো, ওনারা তো চলে আসবে। ঠিক তখনই রায়ানের ছোট কাকিমা বলতে থাকে, ইস পারুল, তোমার চেহারাটা না খুব সুন্দর। আমার না সব প্রথম থেকেই তোমাকে খুব ভালো লাগতো। এখন তো সিঁদুর পরে চেহারাটা আরো খুলে গেছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তখনই ঠাম্মি বলতে থাকে, দিদি ভাই, আমরা তো আর বুঝতে পারিনি, এটা ঠাকুরের আগে থেকেই ইচ্ছা ছিল। না হলে দাদু ভাইকে সাপেই কেন কাটবে আর তুই বা কেন ওকে বাঁচাবি? এটা ঠাকুর আগে থেকেই সবকিছু ঠিক করে রাখে। ঠিক তখনই সেখানে রায়ানের মা আর পিসি চলে আসে। তখন রায়ানের মা বলতে থাকে, থাক না মা, এসব কথা কি না বললেই না? বাবা না হয় ঠিক আছে, এসব কথা বলে, আপনিও কি এগুলো বলবেন? তখনই রায়ানের ছোট কাকিমা বলতে থাকে, দিদি, এই কথা বলছো কেন? পুরনো কাসুন্দি আর কত ঘাটবে বলো তো? বিয়েটা তো হয়ে গেছে। তাহলে এই পুরনো কাসুন্দি ঘেঁটে কি আর কিছু হবে? এখন সবটা মেনে নিলে না শান্তি। যত ভালো তাড়াতাড়ি মেনে নেবে, ততই ভালো হবে। তখনই রায়ানের মা বলতে থাকে, কেন ছোট? তোর ছেলে মেয়ের সাথে যদি এরকমটা হতো, তুই কি মানতে পারতি? তখনই কাকিমণি বলতে থাকে, দিদি। তখন রায়ানের মা বলতে থাকে, থাক, এসব কথা না হয় নাই বললি। আর শোনো, আজকের নাটকটা হয়ে গেলেই বাঁচি। তখন এই কথা শুনে পারুল অবাক হয়ে যায়। তারপর এই ছোট কাকিমণি বলতে থাকে, দেখো তোমার ছেলেটা আছে কিনা, তোমার ছেলেটা থাকলে তো আজকে বাঁচবে, নাটকটা হবে।
তখন এই কথা শুনে পারুল মনে মনে বলতে থাকে, না না, দাদুর লাতি যেন কোথাও না যায়, তাহলে যে আমার বাপ মা খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। অন্যদিকে দেখা যাবে রায়ান বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে মল্লার বলতে থাকে, না না রায়ান, তুই আজকে কোথাও যাস না ভাই, প্লিজ তুই থাক, না হলে যে শুধু পারুলের নয় আমাদের বাড়ির সবার সম্মান যাবে। তখন রায়ান বলতে থাকে, না না মল্লার, তুই এই রিকোয়েস্টটা আমাকে করিস না, এই নাটকটা আমি আজকে করতে পারবো না। তখন মল্লার বলে, আজকে দিনের জন্য অন্তত ভাই তুই নাটকটা করে নে। তখন রায়ান বলে, না রে, আজকে যদি আমি এই নাটকটা করতে যাই তাহলে পরে ফুলসজ্জার নাটকটাও করতে হবে, তারপরে সারা জীবন ওর সাথে কাটানোর নাটকটাও করতে হবে, সেটা আমি করতে পারবো না। আজকে এই নাটকটা দিয়ে অনেকগুলো নাটক যেহেতু না করতে হয়, তাই আমি এই নাটকটা কিছুতেই করব না। তখন মল্লার বলতে থাকে, দেখ ভাই, এই কথা কেন বলছিস? এখানে পারুলেরও অসম্মান হবে, যা তার থেকেও বেশি অসম্মান হবে আমাদের পরিবারের। বুঝছিস না কেন? সে ন্যাড়া গোয়ালের সবাই আসবে। আজকের দিনটা অন্তত তুই কথাটা শোন। তখন রায়ন বলতে থাকে, না, আমি কিছুতেই শুনবো না। ওদেরও তো বোঝা উচিত যে ওর মেয়ের বিয়েটা মিথ্যে মিথ্যে বিয়ে হয়েছে, এটাও যে সত্যি বিয়ে নয়, সেটা তো ওদেরকে বুঝতে হবে। তখন মল্লার বলতে থাকে, দেখ ভাই, পারুলের যে আজকে এই অবস্থা, তার জন্য কিন্তু আমরাও কিছুটা দায়ী। তুই কি কিছুটা দায়ী নয় বলিস বলতো? তুই তো সবটা জানতি। তুই যদি আগে পারুলকে সবটা বলে দিতি, তাহলে কি এই দিনটা আসতো? তখন রায়ান বলতে থাকে, মল্লার, তুই আমাকে একদম এসব কথা বলে ভুলাতে পারবি না। কেন? ওর বাবা ওর বিয়ে ঠিক করেছিল। সেই দায় তো আমার নয়। ওর বাবা দেখে শুনে বিয়েটা ঠিক করতে পারলো না মেয়ের। সেই দায় আমি কেন নেব বলতো? আমি কেন নেব? এসব কথা আমাকে একদম বলবি না। তখন মল্লার বলে, তাও সব ঠিক আছে বুঝলাম। কিন্তু আজকের দিনটা অন্তত আমার কথাটা শোন। আমার কথাটা শোন। দেখ, একটা মেয়ের জন্য তার বাবা-মায়ের কতটা স্বপ্ন, সব স্বপ্ন ভেঙে যাবে ভাই। কোনো কিছুর জন্য মিথ্যে বললেও কিছু হয় না। তখন রায়ান বলে, না রে, আমি মিথ্যে স্বপ্ন উনাদেরকে দেখাতে পারবো না। তাহলেও পাপ হবে। ঠিক তখনই রায়ানকে কেউ একজন ফোন করলে রায়ান সেখান থেকে হরিগরি দিয়ে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে পারুলদের বাড়ির সবাই চলে আসে। তারপরে সবাই এত বড় ঘর দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সবাই চোখ বড় বড় করে দেখতে থাকে। আর এত সুন্দর করে ঘরটা সাজানো, বাড়িটা সাজানো, যা দেখে সবাই বলতে থাকে, পারুলের কপাল বটে, এত বড় ঘরটাতে মেয়ের বিয়েটা হয়েছে। কত সুন্দর ঘর, কত সুন্দর করে সাজানো। তারপরে দেখা যাবে দাদু সবাইকে নিজে দাঁড়িয়ে থেকে আপ্যায়ন করে। তখন পারুলের বাবা আসে। সবাই, সবাই দাদুর সাথে কথা বলতে থাকে। তখনই রুকুর কথাও সবাই জিজ্ঞাসা করতে থাকে। তখন ওরা বলে, সবাই ভালো আছে। ওইদিকে পারুলের ভাই এসে বলতে থাকে, দাদু, আমার পারুল দিদি কোথায়? তখন দাদু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, পারুল দিদি চলে আসবে, পারুল দিদি আছে তো। ঠিক তখনই সুন্দর করে সেজে গুজে গা ভর্তি গয়না পরে পারুল সবার সামনে আসে, যা দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। তারপরে পারুলের বাবাকে পারুল জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই পারুলের বাবা বলতে থাকে, কি রে মা, তুই কাঁদছিস কেন? ঠিক তখনই রায়ানের বৌদি বলতে থাকে, পারুল, এত সুন্দর করে তোমাকে সাজিয়ে দিলাম, তুমি তো কান্না করে সবটা নষ্ট করে দিচ্ছ। তারপরে তো চোখ বেয়ে কাজল কাজল পড়তে থাকবে, কি যে করছো না। তারপরেই পারুলের বাবা বলতে থাকে, মা কাঁদিস না, আমরা চলে এসেছি তো, এই যে আমরা আছি তো, তুই ভালো আছিস সেটা দেখে খুব ভালো লাগছে। তারপরে পারুলকে বসিয়ে দিলেই সবাই পারুলের গয়না দেখতে থাকে। তারপরে পারুলের মা বলতে থাকে, পারুল, মা, এই ট্রাঙ্কটার ভিতরে না তোর বই, তোর মোবাইল সব আছে। আমি জানি তোর এগুলো লাগবে না, তারপরেও নিয়ে এসেছি। তখন পারুল বলতে থাকে, মা, এগুলো কি শুধু বই বলো? এগুলো যে আমার এক একটা স্বপ্ন। তোমরা কত কষ্ট করে এই বইগুলো আমাদের কিনে দিয়েছিলে বলো তো? সেগুলোকে আমি ভুলতে পারি? এই বলে পারুল কাঁদতে থাকলে পারুলের মা বলতে থাকে, কি রে মা, তোর মনে কিসের কষ্ট? তোকে কি কেউ মেনে নেয়নি? তুই ঠিক আছিস তো? তখন পারুল বলে, না না মা, আমি ঠিক আছি। সবাই আমাকে খুব ভালোবাসে। আর তোমাদের জামাইটাও, হ্যাঁ, হয়তোবা প্রথমে মেনে নিতে পারেনি, কিন্তু এখন মেনে নিয়েছে। এখন ভালো আছি আমরা। ঠিক তখনই পারুলের বাবা বলতে থাকে, জামাইটা কোথায়? তখনই দাদু বলতে থাকে, তাই তো, রায়ান কোথায়? রায়ানকে নিয়ে এসো তো বড় খোকা, রায়ানকে নিয়ে এসো। ওইদিকে পারুল মনে মনে বলতে থাকে, ঠিকই তো, দাদুর লাতিকে তো এতক্ষণ দেখিনি। তারপরে দেখা যাবে রায়ানের বাবা গিয়ে ঘর থেকে রায়ানকে নিয়ে আসে। আর রায়ানও চুপটি করে সেই অনুষ্ঠানে আসে। রিসেপশনে দেখে পারুল খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।